ব্রেকফাস্টে 5 মিনিটে তৈরি করার মতো দুটো রেসিপি নিয়ে আজ হাজির হয়েছি। দুটো রেসিপি ভীষণই স্বাস্থ্যকর এবং খুব কম সময়ে কম উপকরণে তৈরি করা যায়। নমস্কার, আমি লক্ষ্মী। লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটি বড় মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে আমি প্রথমে 5 চামচ ওটস আগে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন গুঁড়ো করে নিয়েছি। এবারে এটিকে একটি আলাদা পাত্রে ঢেলে রেখে দেবো। এই 5 চামচ ওটস দিয়েই কিন্তু আমাদের দুটো রেসিপি তৈরি করা যাবে। ভিডিওটি যারা দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইকে কিন্তু আমাদের আরও অন্যান্য রেসিপি নিয়ে আসার উৎসাহটা অনেকটা বেড়ে যায়। এটিকে আলাদা একটা বাটির মধ্যে আমি রেখে দিচ্ছি। এবারে প্রথম রেসিপিটি শুরু করছি। তার জন্য আবারও মিক্সিং গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কলা, এরকম ছোট ছোট টুকরো করে। যেহেতু কলাগুলো অনেকটা ছোট তাই আমি দুটো নিয়েছি, বড় হলে কিন্তু একটা কলাতেই হয়ে যাবে। তো কলা নিয়ে নিয়েছি। এরপর দিচ্ছি 1 মুঠো কাজু বাদাম। এখানে কিন্তু আপনারা অ্যালমন্ডও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি 50 গ্রামের মতো টক দই। এবারে দিয়ে দেবো কিছুটা পরিমাণে খেজুরগুলোকে আমি বীজ ছাড়িয়ে নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি। মোটামুটি 5 থেকে 6টা খেজুর এখানে আছে। এবারে আমি এখানে দিচ্ছি ওটসের গুঁড়ো, যে গুঁড়োটা আমি আলাদা করে প্রথমেই করে রাখলাম। সেখান থেকে 2 টেবিল চামচ গুঁড়ো আমি এর মধ্যে ব্যবহার করছি, আর বাকিটা পরের রেসিপির জন্য রেখে দিচ্ছি। এবারে হাফ গ্লাস জল এর মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে কিন্তু আমি মিষ্টির জন্য আলাদা করে কিছু ব্যবহার করিনি, কলা আর খেজুরেই মিষ্টি হয়ে যাবে। আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এর মধ্যে আখের গুড় অথবা মধু মেশাতে পারেন। এবারে সামান্য একটু লবণ দিয়েছি স্বাদ ব্যালেন্সের জন্য। তারপর সবটা মিক্সির মধ্যে খুব ভালোভাবে ঘুরিয়ে নিয়ে গ্লাসে সার্ভ করে নিলাম। তৈরি হয়ে গেল প্রথম রেসিপিটি ওটসের। এটি হলো ওটস ব্যানানা স্মুদি। রান্না না করে একটি হেলদি ব্রেকফাস্ট এইভাবে বানিয়ে নিতে পারবেন। এটি কিন্তু আপনাদেরকে 3 থেকে 4 ঘন্টা সাপোর্ট দেবে, এনার্জেটিক রাখবে। চলুন 2 নম্বর রেসিপিটি দেখে নিই। এবারে তৈরি করছি ওটস দিয়ে প্যানকেক। তার জন্য আমি প্রথমে নিচ্ছি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে 1 মুঠো কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি দুটো কলা এরকম ছোট ছোট টুকরো করে। এখানে আবারও বলছি, কাজু বাদামের জায়গায় আপনারা অ্যালমন্ড ব্যবহার করতে পারবেন। আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে এরকম আরও রেসিপির ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। কলাটা টুকরো করে নেওয়া হয়ে গেছে। এবারে কলা আর বাদামটাকে আগে কিছুটা পেস্ট করে নেব, কারণ একসঙ্গে সমস্ত কিছু দিয়ে পেস্ট করলে কলা আর বাদামটা একটু দানা দানা থেকে যায়, ভালোভাবে পেস্ট হয় না। তাই কলা বাদামটাকে আলাদা করে আগে একটু পেস্ট করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো ওটসের গুঁড়ো, যেটা ওই যে প্রথমেই করে রেখেছিলাম 5 চামচ ওটস। তার মধ্যে 2 চামচ আমি ব্যবহার করেছি আগের রেসিপিতে, এবারে বাকি 3 চামচ এই রেসিপিতে ব্যবহার করছি। আর তার সাথে আমি 2 টেবিল চামচ মতো দিচ্ছি আটা। এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ, এটাও স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য একটু দিতে হবে লবণ। আর মিষ্টির জন্য দিচ্ছি এখানে মধু। এখানে কিন্তু যেহেতু প্যানকেক বানাবো, খেজুর দিয়ে হবে না বা কলার মিষ্টিতেও হবে না, একটু মধু না হলে ভালো লাগবে না। তো মধু দিয়ে দিলাম, চাইলে এখানে আখের গুঁড়ো দিতে পারবেন। আর দিচ্ছি দুধ আমি এখানে চায়ের কাপের 1 কাপ পরিমাণে ব্যবহার করেছি। এবারে সমস্ত কিছুকে ভালোভাবে পেস্ট করে নেব। এইরকম একটি ব্যাটার তৈরি হয়েছে, দেখুন। ঠিক কনসিস্টেন্সিটা কিন্তু এই রকম হবে। এর থেকে বেশি পাতলাও করা যাবে না, আবার এর থেকে বেশি গাঢ়ও করা যাবে না। যদি গাঢ় হয়ে যায় তাহলে আরেকটু দুধ দিয়ে পাতলা করে নেবেন। এবারে ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি গ্যাসে, তার মধ্যে দিচ্ছি সামান্য একটু বাটার। সমস্ত প্যানের গায়ে খুব ভালোভাবে এটিকে মাখিয়ে নিচ্ছি। তারপর একটি টিস্যুর সাহায্যে হালকা করে একটু ওপর থেকে মুছে নিচ্ছি। এবারে চামচে করে ছোট ছোট করে এরকমভাবে প্যানকেকের আকারে আমি ব্যাটারটাকে পাতিয়ে দেব। এখানে আপনারা চাইলে কিন্তু এরকম ছোট না করে বড় বড় করেও কিন্তু আপনারা তৈরি করতে পারেন। আমি এখানে ছোট করেই তৈরি করেছি, ছোটটা দেখতেও ভালো লাগে। এবারে এইভাবে সবকটা আমি পাতিয়ে দিয়েছি। যখন ওপর দিকটা এরকম শুকিয়ে আসবে সেই সময় সবগুলিকে আমরা উল্টে দেব। এভাবে এপিট ওপিট করে খুব ভালোভাবে দুটো সাইডই আমরা সেঁকে নেব। দেখুন উল্টো দিকের কালারটা কত সুন্দর এসেছে। এরকমভাবে আমি সবকটি উল্টে দিচ্ছি। এবারে ওপর দিকটাও আমি সেঁকে নেব খুব ভালোভাবে। এপিট ওপিট ভালোভাবে সেঁকে এগুলিকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ওটসের প্যানকেক। এটি কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। আর এগুলি কতটা সফট তৈরি হয়েছে দেখুন, আশা করছি দেখে বুঝতে পারছেন কতটা সফট হয় এগুলি। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই এই রেসিপিগুলি খুব পছন্দ করবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। ব্রেকফাস্টে অথবা টিফিনে, বাচ্চাদের স্কুল টিফিন বা সন্ধ্যে স্ন্যাক্সেও এগুলি বানিয়ে দেখতে পারেন।
তো আজকে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম আরও ছোট বড় রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্রোফাইলটি ফলো করবেন। ধন্যবাদ।